এই শীতের দিনে কত সুন্দর কালারফুল সবজি পাওয়া যায়, কিন্তু আমার বাচ্চার মতো আপনার বাচ্চারাও কি সবজি খেতে চায় না? তাহলে কিন্তু এই রেসিপিটা আপনাদের একবার দেখে নিতে হবে। সবজি খাওয়ানোর এই নতুন টেকনিকটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো প্রথমেই আমি এখানে একটা বোল নিয়েছি, তার মধ্যে সামান্য গমের আটা, সামান্য নুন আর এখানে 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। এবার একটা বিটরুটকে আমি ভালোভাবে ছিলে সেটার একটা মিক্সিতে পিউরি বানিয়ে নিয়েছি। এই পিউরিটা দিয়ে আমি পুরোই আটাটা মেখে নেব। এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, আপনারাও ছেঁকে নেবেন, নাহলে কিন্তু এটার মধ্যে যদি কোনো গোটলা থাকে পরবর্তীতে অসুবিধা হবে। তো এইভাবে আমি পুরো পিউরিটা দিয়ে ওই রসটা দিয়ে আমি কিন্তু এটা মেখে নিয়েছি। এবার এর উপরে সামান্য সাদা তেল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো। 15 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেবো। সেম প্রসেসে আমি আরেকটাও এখানে বোল নিয়েছি, তার মধ্যেও 1 কাপ মতো গমের আটা, নুন আর সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। এটাকেও ভালো ভালো মেখে নেওয়ার পর এর মধ্যে আমি এখানে পালং শাকের পিউরি দিয়ে দিয়েছি। এই পালং শাকটাকে হালকা গরম জলে আমি ভাপিয়ে নিয়ে এটাকে পেস্ট বানিয়ে রেখেছি। এটা খুব স্মুথ ছিল, তাই জন্য এটাকে আমি ছেঁকে নিইনি, এটা দিয়ে ডাইরেক্ট এটা মেখে নিয়েছি। এই সেম প্রসেসে এর মধ্যেও সাদা তেল মাখিয়ে আমি এটাকেও 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আবার একটা এখানে বোল নিয়েছি, তার মধ্যেও আমি এখানে গমের আটা 1 কাপ, সামান্য নুন আর 1 চামচ 2 চামচ মতো সাদা তেল দিয়ে এখানে আমি রেখেছি গাজরের পিউরি। গাজরটাকেও আমি সামান্য সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে সেটা মিক্সিতে পেস্ট করে ওই পিউরিটা দিয়ে আমি এই আটাটা আবার মেখে নেব। এর মধ্যে কোনো রকম কিন্তু আমি জল ব্যবহার করিনি। তো এইভাবে সুন্দরভাবে আটাটা মেখে নেব। আপনারা গাজর বাচ্চাদের খাওয়াতে পারলেও কিন্তু পালং শাক আর বিটরুট মোটেও খাওয়াতে পারবেন না, কারণ কোনো বাচ্চারাই ওটা খেতে পছন্দ করে না। তো আমি এই পদ্ধতিতেই বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করলাম। তো এইভাবে এটাকেও সামান্য সাদা তেল দিয়ে এটাকেও 15 মিনিট মতো ঢেকে রেখে দেবো। দেখুন আমার 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার এখানে আমি প্রথমে পালং শাক দিয়ে যে আটাটা মেখেছিলাম সেটা প্রথমে একটু আমি বেলে নেব। এটা একটু ছোট আকারেই বেলবো, সেম আকারেই 3টে আমি বেলে নেব। এটা বিটরুটেরটা বেলে নিচ্ছি, তারপরে আমি গাজর দিয়ে যে আটাটা মেখেছিলাম সেটাও বেলে নেব। 3টে সেম আকারে বেলবো এবং একটার পর একটা আমি এইভাবে লাগিয়ে দেবো। প্রথমে গ্রিন কালারটা লাগিয়েছি, তারপর বিটরুটেরটা, তারপর এই গাজরেরটা। 3টে এইভাবে লাগিয়ে দেওয়ার পর আমি হালকা হাতে এটা বেলে নেব। সুন্দরভাবে এদিক ওদিক করে আমি পুরোটা বেলে নেব। একটু বড় আকারে বেলবো, যাতে যত বড় রুটির আকার হয় সেই হিসেবে বেলে নেব। এবার এটাকে দেখুন এইভাবে রোল করে টাইট করে রোলটা করব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে প্রসেসে দেখাচ্ছি এরমভাবে আপনারা করে নেবেন। সুন্দরভাবে টাইট করে এভাবে রোল বানিয়ে নিয়েছি। এবার এই 2 সাইডটা আমি একটু বাদ দিয়ে নেব। এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এটা আপনারা পরোটা হিসেবেও করতে পারেন। আমি এখানে যেহেতু পুরি বানাবো তাই জন্য ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি। আপনারা যদি এটা পরোটা বানাতে চান তাহলে একটু বড় বড় করে কেটে নেবেন। তো এইভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন। এবার এটা হাতের তালুতে আমি এইভাবে দাবিয়ে এটাকে বেলে নেব পুরির আকারে। যেমন পুরি আপনারা বাড়িতে করেন সেইভাবেই বেলে নেবেন। একটু মোটা রাখবেন, খুব পাতলা হলে কিন্তু এটা তেল অ্যাবজর্ব করবে। তো এইভাবে আপনারা একটু মোটা করে বেলবেন। তো আমি তেল একদিকে চাপিয়ে দিয়েছিলাম। এবার এটা মিডিয়াম হিটে আমি একদম ফোলা পর্যন্ত লাল করে ভালোভাবে ভেজে এটাকে তুলে নেব। এটার বাচ্চারা কিন্তু আপনার বুঝতেই পারবে না আপনি এটা কী দিয়ে ওদেরকে বানিয়ে দিয়েছেন। এটা কিন্তু দেখতেও সুন্দর এবং হেলদিও, কারণ এটা আটা দিয়ে বানানো হয়েছে, ময়দা কিন্তু এর মধ্যে আমি কোনো ইউজ করিনি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।